নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা দাকিতা। আজকে একটি সুন্দর ঐতিহ্যবাহী তাঁত শিল্প, তাঁত যন্ত্র নিয়ে আসলাম আপনাদের সামনে। এটি 700 বছরের অতি প্রাচীন জাপানিজ তাঁত শিল্প। এখনো এটি রয়েছে, মানুষরা ব্যবহার করছে, দেখতে পাচ্ছেন, আমিও ব্যবহার করেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। もう似たようなはい、小さい時町にありまして、見に行っていたんです。で、今着てるシャリ、うちにあるんですけど、3メーター、やっぱり手でこうやって作ったやつ。だから興味があったのね。はい。それ、はい。防毛器が看板に。そう、大切にあれシャリたまに着てます、ブルーの。で、こうやって、そう、小さい時からこれ見てました。あ、そうですか。その町インドだとチャルカ。なっちゃった。よく。ガンジーが毎朝一つ目から始まってた。なぜかっていうと平常心。平常心。あ、皆さんせっかくなんで作業される様子、まず、水で濡らしてやっぱり糸が切れたりあ、そうですね。そうね。手織りの会のメンバーは皆さんもう実際にずっと織物をやってきたメンバーなんです。で、その中で বন্ধুরা, এতক্ষণ দেখলেন যে টিচার তিনি করছেন, এখানে আরও স্টুডেন্ট আছে শেখার জন্য তাঁত শিল্প। আমিও এখানে একটু চেষ্টা করলাম। আমি নতুন এখানে একটি টি সেট বলে, গ্লাসের কভার, এটা আমি বানাচ্ছি ছোট দেখে, ছোট করে। তো উনি আমায় শেখাচ্ছেন, একজন জাপানিজ কাইন্ড মানুষ, খুবই দয়ালু মানুষ, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে করতে হবে। এখানে আরও অনেক আছে, তাঁত আছে, ছোট ছোট মিনি এরকম যেমন দেখছেন। তো আমার মতো আরও অনেক স্টুডেন্ট আছে এখানে শেখার জন্য এসেছেন। এই যে করা হচ্ছে, এখান থেকে ব্যাগও করা যায়, বিভিন্ন রকম ব্যাগ, তারপর মানি ব্যাগ, বড় ব্যাগ, ছোট ব্যাগ, কত রকমের ব্যাগ করা যাবে, অনেক কিছু করা যাবে। তো এই যে সুতোটা দেখছেন, এই সুতোটা কিন্তু গাছের ছাল থেকে তৈরি, সিনা গাছ, জাপানি সিনা গাছ, সেই গাছের যে শক্ত ছালটা আছে সেটা তুলে ফেলে তার ভিতরে যে নরম সাদা অংশটি আছে, সেই সাদা অংশটি নদীর পরিষ্কার জলে কয়েক মাস সেখানে পচানো হয়, ডুবিয়ে রাখা হয়। তারপর সেখান থেকে তুলে পরিষ্কার করে আবার বিশাল পাত্রে সেটাকে গরম করা হয়, আবার পরিষ্কার করে, যাবতীয় প্রসেসিংগুলো আছে। এই প্রসেসিংটা একটা লম্বা প্রসিডিওর আর খুবই হার্ড। বুঝতে পারছেন, নদীর জল এত ঠান্ডা, তারপর সেই কিভাবে করে এইগুলো, এখানে করতে হয় আর কি। 1 বছর লেগে যায় সেই সুতা তৈরি করে। তারপর এই যে সুতো দেখছেন, এইভাবে এটা করা হয়। খুবই অনেক টেকসই, অনেক সুন্দর একটি জিনিস। তো এই ঐতিহ্যবাহী জিনিসটা ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন তো নতুন অনেক টেক্সটাইল আছে মেশিনের সাহায্যে, ফ্যাক্টরির মাধ্যমে।